যতি স্বামিনীতি নামিনে নময়াচার্য পাদায় ধন্য ভূষণ মুকুটমনে গুরু করুণা মোরে তয়ে ক্ষমা দরিজ শিরমনে নম মহাবদানায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তিতায় তৎভক্তায় নমো নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় তাং ছুরত পঙ্গোর মম মন্দ মতে গতি মৎসর বৎস পাদাম্বুজ শ্রী রাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। জয়িছে রাধা তৈছে বৃন্দা একে যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। দৈনন্দিন লীলা কৃষ্ণে বৃন্দা দেবী জানেন।
রহিবে কহিবে প্রকাশী যাহা প্রিয় স্থানে। আমি জয় গোসাইর করি চরণ চরণ বন্দন, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরু ব্যস্ত কৃপা সিন্ধু বচ পতিতা নং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড নায়ক ভগবানের চিন্মূর্তি মদীয় দিব্য জ্ঞান প্রদাতা অস্মদীয় গুরুপাদ পদ্ম পরমংশ পরিপাজক আচার্য শ্রী শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী শ্রী গুরু মহারাজের চরণ কমলে সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। হরিকথা আস্বাদনের নিমিত্তে যারা দূর দূরান্ত থেকে উপবেশিত হয়েছেন সবার চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করছি। আমার মতো অজ্ঞ অধম অবাজন শাস্ত্রের বিন্দু মাত্র জ্ঞানও আমার ভিতরে নেই, তথাপি আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের আদেশ রক্ষার নিমিত্তে ওই ব্যাসাসনে উপবেশিত হয়েছি। আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 27 নম্বর শ্লোক। তার আগে
কৃতজ্ঞতা যাপন করছি, যার মাধ্যম দিয়ে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে। আমার মতো কীটাণুকীটের পূজ্যপাত বন্ধু কিশোর দাস ব্রহ্মচারী মহাত্মনের চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। তো আমরা বিশ্ব শান্তি ও মানব কল্যাণের যে মঙ্গল কামনায় 4 দিন ব্যাপী ভগবানের অমৃতময় কথাকে আস্বাদনের প্রারম্ভিকায় যে মহতি যজ্ঞানুষ্ঠানের পূর্বে যে ভাগবতীয় আলোচনার গুরুদায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, আমি সেই দিক থেকে অজ্ঞ অদম শাস্ত্রের বিন্দুমাত্র জ্ঞানও নেই, তথাপি আপনাদের চরণধুলি নেওয়ার নিমিত্তে উপবেশিত হয়েছি। পৃথিবীর চিরায়ত রীতি অনুসারে একদিকে যেমন চলছে পালা বদলের খেলা, সেই খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, আর অন্যদিকে বেজে উঠে বিদায়ের করুণ সানাই। সেই বিদায়ের করুণ সানাইকে বাজিয়ে যিনি আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিয়েছেন, পরলোকগত আত্মা শ্রী কেশবচন্দ্র মহাত্মনের আত্মার শান্তি কামনায় আমরা হরিকথা আস্বাদন করছি। গীতায় ভক্তের জন্য পান কাচ্ছে, তাই তো রোগ নিরাময়ের জন্য অর্জুনকে উপলক্ষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতায় সাংখ্যযুগে 27 নম্বর শ্লোকে অর্জুনকে উপলক্ষ করে বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য তস্মাৎ অপরি আর্যে অর্তেন তং শুচিতম অহর্ষি। কি বলছেন? জাতস্য হি ধ্রুব মৃত্যু, অর্জুনকে উপলক্ষ করে বলছেন, ওই অর্জুন, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অবসম্ভাবী। এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমাদের উদ্দেশ্য কি? ভগবানের চরণ প্রাপ্তি। যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, পেয়ে যে 84 লক্ষ কোটি জন্ম পরিবহন করতে করতে যে দুর্লভ মানব জন্ম পেয়েছি, সেই জন্মের সার্থকতা হচ্ছে জন্ম সফল যার, কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। এই মনুষ্য জীবনের সার্থকতা কি? সার্থকতা হচ্ছে প্রাণ গোবিন্দ ভগবানের দর্শন লাভ। যেহেতু জন্মগ্রহণ করেছি, মৃত্যু অবসম্ভাবী, তো জন্মের তো এত আয়োজন করে জন্মগ্রহণ করেছি, যাবার সময় কি নিয়ে যাব? জন্মের সময় তো অনেক আয়োজন, সাড়ম্বরভাবে আয়োজন দেওয়া হয়, কিন্তু মৃত্যুর কি প্রস্তুতি? আর মনুষ্য জন্ম পেয়ে সেই জন্মের বা উদ্দেশ্য কি? জনম সফল যার, কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। যে মনুষ্য জন্ম পেয়েছি আমরা, দেবতারও দুর্লভ জন্ম,
সেই জন্মের সার্থকতা কি? এই জন্মে যখন শ্রী গোবিন্দের মুরলীধর কৃষ্ণের সাক্ষাৎ পাব, তার চরণ যুগল যখন দর্শন হবে, তখনই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। কি বলছেন? জন্ম সার্থক তখনই হবে যখন প্রাণ গোবিন্দের দর্শন হবে। তো আমরা মনুষ্য জন্ম পেলাম, নাট্যমঞ্চে অভিনয় করতে এসে পিতা পেয়েছি, মাতা পেয়েছি, সন্তান পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। যখন জন্মগ্রহণ করলাম, ভগবানকে কথা দিয়ে আসলাম। কোনো জুনিতে ভগবান আমাদেরকে দর্শন দেননি, কিন্তু একমাত্র মনুষ্য জীবন যখন ধারণ করেছি, সেই জন্মের প্রারম্ভে সপ্তম মাসে ভগবান পরমাত্মারূপ গুরুরূপে এই গর্ভ জঠরে আবির্ভূত হয়েছেন। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, পরমাত্মা দেখি গুরু দয়াময়। যে সপ্তম মাসে যে আমরা গর্ভ যন্ত্রণায় কাতরাচ্ছি, কোনো জনিতে ভগবান আসেননি, কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্মের প্রারম্ভে ভগবান এসে আবির্ভূত হয়েছেন সাক্ষাৎ গুরুরূপে। আবির্ভূত হওয়ার পর ওই যে যতরে আমরা কষ্ট পাচ্ছি দিবানিশি, সেখান থেকে প্রাণ গোবিন্দকে যখন দর্শন করলাম, শ্রী গোবিন্দকে আকুতি মিনতি করে বলছি, অগোবিন্দ, এই গর্ভ যতরে আমি থাকবো না। ওই জায়গায় অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। পরমাত্মার সঙ্গে জীবাত্মার কথা কথোপকথন হচ্ছে। তখন ভগবানকে যখন দর্শন করলাম, ভগবান আমাদের কর্ণে মহামন্ত্র দিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও তুমি জগতে যাও। তখন প্রভুকে বললাম, প্রভু গো, এই জগৎ হচ্ছে জম্বুদ্বীপ, এই জম্বুদ্বীপে মায়ার আলোয় আমি যাব না। প্রভু গো, কোনো জনিতে তোমার দর্শনে পাইনি, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। প্রভু, আমি এই জম্বুদ্বীপে যাব না। জম্বুদ্বীপের লোক সকলে মায়াবাদী হয়। প্রভু গো, যখন জম্বুদ্বীপে আমি যাব, ওই মায়ার আলোয় পড়ে তোমাকে ভুলে যাব, আর তোমাকে পাবো না। তখন প্রভু অঙ্গীকার করে বললেন, যাও তুমি জম্বুদ্বীপে, জম্বুদ্বীপে আমাকে পাবে। কিভাবে পাবে? সাধুর বেশেতে আমি ঘুরিব সেতায়, সেখানে গেলে পাইবে আমায়। যখন তুমি এই জম্বুদ্বীপে মায়ার আলোয়ে জন্মগ্রহণ করবে, আমি সাধুর বেশেতে দাঁড়ে দাঁড়ে ঘুরব, সেখানে গেলে আমায় পাবে। তাই তো আমরা আজকে সাধু সঙ্গের জন্য মনোরথী হয়ে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আপন মমত্বে লিখছেন, কি লিখছেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। লব মানে হচ্ছে 3 সেকেন্ড। বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো এত এত সঙ্গ থাকতে কেন আমরা সাধু সঙ্গ করব?
এই জগতে তো অনেক সঙ্গ রয়েছে বাবা, তাহলে সাধু সঙ্গ কেন করব? ওই যে ভগবানকে কথা দিয়ে আসছিলাম, আর ভগবান বলছিলেন ওই জম্বুদ্বীপের লোক সকলে মায়াবাদী হয়, ওই জায়গায় যখন জন্মগ্রহণ করবে মায়ার আলোয় তুমি ভগবানকে ভুলে যাবে। যখন আমরা সাধু সঙ্গ করব, সাধুর শ্রীমুখে হরিকথা আস্বাদন করব, শননে মননে করব, তখনই আমার জীব কৃষ্ণ নিত্যদাস তখনই উন্মোচন হবে। নহলে কি হবে জানেন? জীব কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলি গেল, অতএব মায়ার বন্ধন তারে ঝাপটিয়া ধরিল। ওই মায়ার বন্ধনে দিবানিশি আমরা কি পাচ্ছি? কষ্ট পাচ্ছি দিবানিশি, ওই সংসার আলোয় কষ্ট পাচ্ছি। এই সংসারে দাবাগ্নি কখনো কাউকে দেখানো যায় না, নিবানো যায় না। সংসারটা কিরকম? সংসারটা হচ্ছে মহাদাবাগ্নি, দিবানিশি অনল জ্বলছে। সেই আগুন কোনো জল দ্বারা নেবানো যায় না। নেবানোর একটাই রাস্তা, একটাই মাধ্যম, সাধু সঙ্গ। এই যে সংসারে কারাগারে দিবানিশি চক্রাকারে ঘুরছি, জন্ম মৃত্যু মৃত্যু জন্ম, কবে আমাদেরই পরিসমাপ্তি হবে? যখন সাধু সঙ্গের মধ্যে দিয়ে জানতে পারবো জীব কৃষ্ণ নিত্য দাস, আমরা সবাই ভগবানের দাস, মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখনই আমাদের যে আত্মার পরিচয়, আত্মার স্বরূপ উন্মোচন হয়ে আমাদের যে মুখ্য উদ্দেশ্য ভগবতে প্রাপ্তি, যার জন্য জগতে এসেছি, সেই প্রাপ্তি আমাদের হৃদয়ে উদ্ভাসিত হবে। এই সংসারে কারাগারে এসে দিবানিশি আমরা আমার আমার করে দিবানিশি কাটিয়ে দিচ্ছি, কিন্তু কেতব কান্তা কেতব কুমার বিচিত্র এই মায়ার সংসার। এই মায়ার সংসারটা বড় বিচিত্র। ওই মায়ার সংসারে এসে কি করছি? আপনার আপনার করছি, আর মায়ায় দিবানিশি হাবুডুবু কাচ্ছি। কি বলছেন? এ ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পর তিতিরে, কমল জল ডল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। কাকে ভজনা করব? ভগবানকে ভজনা করব। ওই মন ভজহ হরিপদ নীতিরে, ভগবানকে ভজনা করো। তাই তো মনকে ধিক্কার দিচ্ছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে? এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে জন্ম পেলেই কি আমরা মানুষ? মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কি আমরা মানুষ হয়ে যাই? তাকে মানুষ হতে হয়। এমন মনকে ধিক্কার দিচ্ছেন, কি লাগি আইলি ভবে, কেন আসলি এই জগৎ সংসারে, এমন জনমে হরি না বুঝিলি। এই যে দেবতারও দুর্লভ জনম আমরা পেয়েছি হরিকে ভজনা করার জন্য, সে তুই মানুষ কবে? সে তুই মানুষ দাবি করছিস, আদৌ কি মানুষ? তো আমরা কি মানুষ নই? তারপরে কি বলছেন? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। আকারটা মানুষের পেয়েছি বটে, কিন্তু দিবানিশি
ভূতের মতো সংসারের খাটনি কাটছি, গাধার মতো পরিশ্রম করছি, যার জন্য জগতে এসেছি, যাকে ভজনা করার জন্য, যাকে কথা দিয়ে আসছি প্রভু, ওই জগতে গিয়ে তোমাকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করব না, যা করব তোমাকে পাশে রেখে করব। কিন্তু সব প্রতিজ্ঞা ভুলে গিয়েছি, মায়ার আলোয় মায়ার দাসত্ব করছি। মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কেন বলছো না বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম? একবার বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম বলো, কেন বলছো না? ওই বলছি না কেন জানেন? ওই মায়ায় পড়ে। তাই তো গীতায় ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের মায়া ত্রিগুণাত্মিকা শক্তি, ওই মায়া থেকে কেউ উত্তীর্ণ নয়। ত্রিগুণাত্মিকা ওই মায়ার আলোয় পড়ে যে মনুষ্য জীবনের যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, সেই দুর্লভের যে চরম সার্থকতা, সেই সার্থকতাকেই আমরা ভুলে গিয়েছি। দুর্লভ মা নব জন্ম অগলবিয়া সংসারে, কৃষ্ণ না বজিনু দুঃখ কহিব কাহারে, কৃষ্ণ না বজিনু দুঃখ কহিনু কাহারে। যে দুর্লভ মানুষ্য জন্ম পেয়েছি, সেই জন্মে ভগবান প্রেম পুরুষোত্তম ভগবানকে ভজনা করছি না, সেই দুঃখ কাকে গিয়ে বলবো? কার কাছে যাব? কার নিকটে আবেদন করব? কার নিকটে গেলে ভগবানকে ভজনা করতে পারবো? ভগবান যে আমাদের পরম আপন, আমাদের সেব্য, কার নিকটে গেলে ভগবানকে পাবো? সাধুর নিকটে গেলে, বৈষ্ণবের কাছে গেলে, তার কাছে গেলেই ভগবানকে পাওয়া যাবে। আর কোনো জায়গায় ভগবানকে পাওয়া যাবে না। তো যে সংসারে আমরা মজে আছি, কৃষ্ণকে ভজনা করছি না, দিবানিশি দুঃখ জটরে কষ্ট পাচ্ছি, কাকে দুঃখ বলবো? কে আমার হয়ে ভগবানকে আবেদন করবে? বৈষ্ণবের আবেদনে অগ কৃষ্ণ দয়া ময়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ হন দয়া, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ হন দয়া। বিনোদের নিবেদন বৈষ্ণবনী কটে, হেন পামর পতি হবে ন দয়, হেন পামর পতি হবে ন দয়। যখন আমার হয়ে শ্রী গুরু বৈষ্ণব ভগবানের নিকটে আবেদন করবেন, যখন গুরু বৈষ্ণবের অযাচিত কৃপা
আমার উপরে বর্ষিত হবে, তখনই যে মুরলীধর শ্রীকৃষ্ণ, যার দর্শনের জন্য এই জগতে এসেছি, যাকে প্রাপ্তির জন্য, সেই মুরলীধর কৃষ্ণ আমার সামনে আবির্ভূত হবেন। দেখুন কি সুন্দর শাস্ত্রকার বলছেন, তুমি ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোমার কাছে আসবেন। তুমি হাত বাড়াতে হবে না, ভগবান হাত বাড়িয়ে রয়েছেন, তুমি শুধুমাত্র হাতটা বাড়িয়ে দাও। তুমি ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমাকে ডাকছে মুরলীধরে বাঁশি বাজিয়ে। তুমি শুধু কান পেতে শুনো, শুনো তুমি কান পেতে। তাহলে ভগবানে বাঁশি বাজাচ্ছেন, আমরা কেন শুনছি না? ওই কর্ণ আমাদের বধির হয়ে গিয়েছে, দিবানিশি মায়ার কথা, মায়ায় আবদ্ধ হয়ে ওই যে কর্ণ মায়ার কথা শুনতে শুনতে বধির হয়ে জমে গিয়েছে, লক্ষ জন্মের ময়লায় বধির হয়ে গিয়েছে। তাই তো কৃষ্ণের মুরলীধর বাঁশিকে শুনছি না। তাই তো মুরলীধর কৃষ্ণ আমাকে সাক্ষাৎ দিচ্ছে না। যেদিন সবকিছু দিয়ে, সর্বস্ব দিয়ে শ্রী গোবিন্দকে ডাকবো, তখনই ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে আবির্ভূত হবেন, তখনই মানব জীবনের পূর্ণ সার্থকতা। তারপরে কি বলছেন, সংসার করি অগমিচে গেল কালো, লাভে না হইল কিছু, ঘটিল জন জাল, লাভে না হইল কিছু, ঘটিল জন জাল। দিবানিশি সংসার করছি, গাধার মতো খাটনি কাটছি, লাভ কি হচ্ছে? কোনো কিছুই লাভ হচ্ছে না। লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, কোনো কিছু লাভ হবে না। তারপরে কি বললেন, কিসের সংসার এবে অগ ছায়াবাজি সার, ইয়াতে মমতা করি বেতাদিন যায়, ইয়াতে মমতা করি বেতাদিন যায়। প্রশ্ন করছেন, কিসের সংসার করছো? যে সংসারের ছায়ার মতো এই জগতে কেউ আপন নয়, ছায়ার মতো সবাই থাকে অল্পক্ষণ। নাট্যমঞ্চে অভিনয় করতে এসে সবাইকে পেয়েছি, অভিনয় করতে এসে সবাইকে আপন ভেবে নিয়েছি, ও আমার, আমি তার। কিন্তু এই জগতের সংসারে কেউ আপন নয়। এসেছি একা, যেতে হবে একা, কেউ কাউকে নিয়ে যাব না আমরা। ভেবেছ কি মন? মনকে প্রশ্ন করছেন, ওয়ে মন, একবারও কি ভেবেছ এই জগতে কেউ আপন নয়? কার জন্য এত কিছু করছো? সবই তো ছায়ার ন্যায়, সমুদ্রের ফেনা সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসার সেইভাবে হয়। দেখবেন সমুদ্রের ফেনা ক্ষণে সৃষ্টি ক্ষণে হয়, একবার ফেনা দেখা যাচ্ছে, আবার ফেনা মিলিয়ে যাচ্ছে। মায়ার সংসারটাও এইরকম ফেনার মতো থাকে অল্পক্ষণ। তারপরে বলছেন, যখন এই সংসারের খাটনি খাটতে খাটতে এই দেহে আর যৌবন থাকবে না,
যে কৌমারম পার হয়ে দিয়ে যৌবন আসবে, তারপরে যখন বার্ধক্য উপনীত হবে, তখন এই জগৎ সংসারে আপনে বলিতে কেউ থাকবে না। তখন কি হবে জানেন? একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমারে লাঠি। আর তোমার পরিবার পুত্রজন কি বলবে? বলবে একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমারে লাঠি। আরে পুত্র পরিজন সবাই বলবে মল্লে বাঁচি। পুত্র পরিজন সবাই কি বলবে? এই জঞ্জাল এতদিন জগৎ থেকে চলে যাবে, চলে গেলেই বাঁচি। তাই তো বলছেন এ দেহ পতন হলে অগ কি রবে মার, কেহ নাহি সুখ দেবে পুত্র পরিবার, কেহ নাহি সুখ দেবে পুত্র পরিবার। কেউ সুখ দেবে না। একবারও কি ভেবেছ যে কোনো দেহ চামড়া কষকে যাবে, চুল পাকবে, দাঁত নড়বে, তখন কেউ পাশে থাকবে না। যে থাকবে একমাত্র শ্রী গুরুদেব, আর হচ্ছেন ওই ভব সমুদ্রে যিনি কাণ্ডারি, যিনি ভব সমুদ্রকে পার করবেন। যখন আমরা সেই ভব সমুদ্রে দাঁড়াবো, তখন নৌকার যে মাঝি শ্রী গোবিন্দ বসে থাকবেন। আর সেই ভব সমুদ্রের পারে যখন যাব, তখন কি বলবে জানেন? ঠাই নেই ঠাই নেই ছুটোতে তরি, আমারই সোনার দানে গিয়াছে বড়ি। তোমাকে কি করে তুলবো? ঠাই নেই। জীবন দশায় যদি ভগবানের কথামৃত আস্বাদনে না করি, শননে মনন না করি, একটু হরিনামে জপ না করি, যখন দেহ থেকে যৌবন চলে যাবে, যখন দাঁত নড়বে, এই পুত্র পরিবার কেউ আপন থাকবে না। এই ভুবনে আপন বলতে কেউ থাকবে না। তখন এই ভব সমুদ্রে গিয়ে দাঁড়িয়ে থাকবো, কেউ আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করবে না। জীবনে দশায় যদি উদ্ধারের কাজ না করি, তাহলে এই জগৎ সংসার থেকে আমরা উদ্ধার পাব না। আবার জন্ম, আবার মৃত্যু, ওই জন্ম মৃত্যুর চক্রাকারে দিবানিশি ঘুরব, আর জীবানিশি কষ্ট পাব। ভগবান কৃপা করে এই মনুষ্য দুর্লভ জন্মে দিয়েছেন, কিন্তু পরের বারে কৃপা করে নাও দিতে পারেন। তাই এই জন্মেই কি করতে হবে? ভগবানকে ভজনা করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। তার উপাসনা করতে হবে। কিন্তু আমরা কি করছি? গড়ে দবের মত করি অগ করি পরিস রম, কারে লাগি এত করি অগনাগ ছিল ভ্রম, কার লাগি এত করি না গোছিল ভ্রম। দিবানিশি করছি গর্দবের মতো। গাদা বলছেন সংসারে আমরা কিরকম আসি জানেন? গাদার মতো। দিবানিশি গাদার মতো পরিশ্রম করছি, খাবার খাচ্ছি আর ঘুমাচ্ছি, গাদার মতো সংসারের গানি টানছি।
কিন্তু কার লাগি এত পরিশ্রম করছি একবারও ভাবছি না। তো আমাদের দিনটা কিরকম যাচ্ছে? দিন গেল মিছে কাজে, অগমিচা নিদিরা বসে। দিন গেল মিছে কাজে, অগমিচা নিদ্রা বসে। নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। একবারও ভেবে দেখিনি যে ওই মৃত্যুটা আর বেশি দূরে নেই। যেহেতু দেহে যৌবন এসেছে, তারপর বার্ধক্যে উপনীত হতে হবে, সবাইকে এই জগৎ সংসারে ছেড়ে যেতে হবে। তাই তো গীতায় অর্জুনকে উপলক্ষ করে বলছেন, জাতস্যহি ধ্রুব মৃত্যুম। ওহে অর্জুন, জন্ম যেহেতু তোমার হয়েছে, মৃত্যু অবসম্ভাবী, তোমাকে জগৎ থেকে বিদায় নিতে হবে। সবাইকে বিদায় নিতে হবে। তো কার জন্য করছি এত? তারপর সংসারে কি করছি আমরা? ভালো মন্দ খাই হেরি, অগপরিচিন্তা হীন। ভালো মন্দ খাই হেরি, অগপরিচিন্তা হীন। নাহি ভাবি এ দেহ চারিবে কোন দিন। নাহি ভাবি এ দেহ চারিবে কোন দিন। প্রতিদিন ভালো মন্দ খাচ্ছি, কিন্তু একবারও ভেবে দেখছি না ওই দেহের ভিতরে যে আত্মা, এই দেহকে প্রতিদিন খাবার দিচ্ছি, ভালো মন্দ প্রতিদিন খাবার দিচ্ছি দেহকে, কিন্তু দেহের ভিতরে যে আরেকটা দেহ রয়েছে আত্মা, সেই দেহকে আমরা খাবার দিচ্ছি না। সেই দেহের খাবার কি? অন্ন প্রসাদ ডাল সবজি? না না না, ওই দেহের ভিতরে যে আত্মা, সে কোনো কিছুই খায় না। আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। কিন্তু দিবানিশি দেহকে খাবার দিচ্ছি, দেহের ভিতরে যে আত্মা, আত্মাকে কি করছি? আত্মাকে খাবার দিচ্ছি না। তাই তো ওই দেহের ভিতরে যে আত্মা কি হচ্ছে? দিন দিন মরণের দিকে এগিয়ে যাচ্ছে। তাই তো বলছে, ময়নালে খাওয়াইলাম কত, দুধ কলা আর মাখন স্বরূপ, যাইবার কালে নিষ্ঠুর ময়না কৃষ্ণ নামটি বলল না। কেমনে বলবে গো? জীবন দশায় হরিনাম করিনি, ভগবানের নাম জপ করিনি, মৃত্যুর সময় ওই দেহের ভিতরে যে ময়না পাখি বসে আছে, সেই ময়না পাখি কি কৃষ্ণ কথা বলবে? এই ময়না পাখি কৃষ্ণ কথা বলবে না। যে শ্লোক দিয়ে আমরা আস্বাদন করেছিলাম, ভগবান অর্জুনকে উপলক্ষ করে বললেন, জন্ম যেহেতু হয়েছে ওই অর্জুন, মৃত্যু অবসম্ভাবী। তাই জগৎ থেকে সবাইকে বিদায় নিতে হবে। বিদায়ের কি প্রস্তুতি? বিদায়ের একটাই প্রস্তুতি, জীবন দশায় যে নাম গুণকীর্তন করব, ভগবানের নাম শ্রবণ কীর্তন করব, সেই শ্রবণ কীর্তন হরিকথা আস্বাদন,
সেটাই এই জগৎ থেকে নিয়ে যেতে পারবো। এখানে হরিকথা বিশ্রাম টানছি। অন্য কোনো সময় ভগবানের কৃপা হলে আমরা আবার আস্বাদন করব। ওম যৎকরং পরিবর্ষণ মাত্রাহীনং চ যদ্ভবে পূর্ণং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গৌরভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা করি চরণ দুলি ছিঁড়ে দাও আমার। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।